শান্ত জঙ্গলের ভেতর দিয়ে বয়ে চলেছে একটি নীলাভ নদী। নদীর ধারে প্রতিদিন সকালবেলা প্রাণীরা জল খেতে আসে। একদিন সেখানে উপস্থিত হলেন এক গ্রামবাসী নাম গোপাল। অচেনা এই সাক্ষাতে শুরু হল এক অদ্ভুত বন্ধুত্বের গল্প। নদীর ধারে প্রাণীদের আলাপ। আহা, কেমন শীতল এই নদীর জল! প্রতিদিন আসি, তবুও মনে হয় যেন নতুন করে জীবন ফিরে পাই। ঠিক বলেছ বন্ধু হরিণ, এই জলের মতো মিষ্টি কিছু আর নেই। তবে সাবধানে থেকো, কুমিরও এখানে আসে মাঝে মাঝে। আমি এলে তো কুমির পালায়। নদীর তীরে আমার সুর ডুবিয়ে 1 লিটার করে জল টেনে খাই। আমার ছাড়া আর কারো এত শক্তি আছে নাকি? আহা, জল শুধু খাওয়ার জন্য নয়, এটাই আমাদের জীবন। গাছ, ঘাস, ফুল সব বেঁচে থাকে এই নদীর জন্যই। মানুষের আগমন। আহা, কি ঠান্ডা জল! কাজ শেষে নদীর জলে এসে প্রাণ জুড়িয়ে গেল। কিন্তু এত প্রাণী, ওরা সবাই ভিড় করছে জলের ধারে। আরে, মানুষ এসেছে! ওরা তো আমাদের তাড়া করে, ফাঁদ পাতে। পালাই! হ্যাঁ, মানুষ মানেই বিপদ। সবাই সাবধানে থেকো। ভয় কাটানোর চেষ্টা। না, তোমরা ভয় পেও না। আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি তোমাদের বন্ধু হতে এসেছি। আমি প্রতিদিন তোমাদের দেখে আনন্দ পাই। তোমাদের সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ, মানুষ কি আমাদের বন্ধু হতে পারে? তোমাদের অনেকেই তো আমাদের বন কেটে ঘর বানায়। সত্যি বলেছ বন্ধু হাতি। মানুষ ভুল করে, লোভে পড়ে প্রকৃতিকে ক্ষতি করে। কিন্তু আমি চাই ভিন্ন কিছু। আমি তোমাদের সঙ্গে মিলেমিশে থাকতে চাই। তোমরা যদি চাও, তাহলে আমি তোমাদের সাথেই বন্ধু হব। প্রাণীদের মধ্যে আলোচনা। আমি তো মানুষের ঘরের ছাদে বসে থাকি, কখনো কখনো তারা আমাকে ভাত দিয়ে খাওয়ায়। সব মানুষ খারাপ নয়। কিন্তু যদি সে আমাদের ফাঁদে ফেলে? আমি মানুষকে ভয় পাই, তবুও এই গোপালের গলায় যেন অন্যরকম আন্তরিকতা আছে। আমরা পরীক্ষা করে দেখি। যদি সে সত্যি বন্ধু হয়, তাহলে সে নদীর ধারে গাছ লাগাবে, আমাদের সাহায্য করবে। বন্ধুত্বের শুরু। তাহলে শোনো, আমি আগামীকাল তোমাদের জন্য ফল নিয়ে আসব, আর নদীর ধারে কিছু গাছ লাগাবো, যাতে তোমাদের ছায়া হয়। সত্যি? তুমি আমাদের জন্য গাছ লাগাবে? তাহলেই বুঝব তুমি সত্যি বন্ধু। পরদিন নদীর ধারে এসো সবাই, আমি তোমাদের জন্য কলা, পেয়ারা আর আম এনেছি। ওরে বাবা, কলা আমার প্রিয়। এই মানুষটা খারাপ হতে পারে না। আমি পেয়ারা খাবো। আমাকে দাও একটা বড় আম। নাও বন্ধু, সবাই মিলে খাও। এই ফল তোমাদেরই জন্য। বন্ধুত্ব গাঢ় হওয়া। দেখলে তো, এই গোপাল সত্যিই আমাদের ভালোবাসে। হ্যাঁ, আজ আমি বুঝলাম মানুষও বন্ধু হতে পারে। তাহলে আমরা সবাই একসাথে থাকব। মানুষ আর প্রাণী মিলেই এই জঙ্গলকে রক্ষা করব। প্রকৃতি রক্ষার প্রতিজ্ঞা। হ্যাঁ বন্ধুরা, এই নদী, এই গাছপালা, তোমরা প্রাণীরা আর আমরা মানুষ সবাই মিলে একসাথে থাকলে তবেই পৃথিবী সুন্দর থাকবে। আমি প্রতিজ্ঞা করছি, আমি আর কোনো দিন প্রকৃতিকে ক্ষতি করব না। আমরাও তোমার বন্ধু রইলাম। চলো তাহলে, আজ থেকে এই নদী আমাদের বন্ধুত্বের সাক্ষী হয়ে থাকুক। ঠিক বলেছ, আমরা সবাই মিলে এই নদীকে রক্ষা করব। আহা, কত সুন্দর হলো এই বন্ধুত্ব! এভাবেই নদীর ধারে এক মানুষ আর প্রাণীদের মধ্যে অদ্ভুত এক বন্ধুত্ব গড়ে উঠল। নদীর কলকল ধ্বনি আজ তাদের মিলনের গান হয়ে বয়ে চলেছে।
প্রকৃতি রক্ষার এই প্রতিজ্ঞাই হল জীবনের আসল শিক্ষা। প্রিয় দর্শক বন্ধুরা, যদি এই গল্প ভালো লাগে তাহলে আমাদের গল্পকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর শেয়ার করুন। তোমাদের ভালোবাসাই আমাদের নতুন গল্প বানানোর প্রেরণা। এল